বিবাহিত মেয়েদের ঈদের দিনের আনন্দ থেকে পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দটাই মনে হয় বেশি। প্রত্যেকটা সন্তানই চায় বাবা মার সাথে ঈদ করতে, বাট আমরা যারা বিবাহিত মেয়ে আছি তাদের হয়তো সম্ভব হয় না বাবা মার সাথে। আমরা যখন ঈদের পরের দিন বাবার বাড়ি যাই আর ওই দিনই আমাদের ঈদ ঈদ মনে হয়। আর এই তো দেখেন আমার মেয়েটাও কত খুশি, সে তার নানু বাড়ি যাবে। বাবা মাকে ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্যের বাড়িতে এসে ঈদ করা কতটা যে কষ্টের, এটা শুধু বিবাহিত মেয়েরাই। এই তো আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আর আমার মেয়েটা তার খালামণিকে পেয়ে এত খুশি, তার খালামণিও অনেক খুশি। আমার বোনটা তো আমার মেয়ের জন্য সবসময় একদম অস্থির হয়ে থাকে, কখন আসবো, যেই শুনছে আমি আসবো, না হলে একদিনের মধ্যে 20 বারের বেশি ফোন করা হয়ে গেছে। আসলে অপেক্ষার প্রহর অনেক দীর্ঘ হয়, অপেক্ষার মুহূর্তগুলো যেন শেষই হয় না, ভালো মুহূর্তগুলো কেমন করে যেন তাড়াতাড়ি শেষ হয়। আর এদিকে আমাদের আসার কথা শুনে আমার বোন আগেই নাস্তা রেডি করে রাখছে, আর এইগুলো নাকি ও নিজ হাতে রান্না করে রাখছে। আর এই তো রাতের বেলা আমার ভাই বোন মিলে বেলুন ফোলাচ্ছে। আজকে নাকি আমার ভাইয়ের বার্থডে, তাই ওদেরকে দায়িত্ব দিয়েছে রুমটা একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য। আর ওরা এখন রাতের বেলা, তাই রুমটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করতেছে। পরে কেক কাটা হবে, তাই ওরা দুইজনে মিলে রুমটাকে একটু সুন্দর করে গোছাচ্ছে। আর এদিকে আমার মেয়ে তো অনেকগুলো বেলুন পেয়ে অবাক হয়ে গেছে, কোনটা রেখে কোনটা নেবে। ও তো সবগুলো ধরার চেষ্টা করতেছে, বাট একটাও ধরতে পারতেছে না, সবগুলো ওর হাতের ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে। ওর সুন্দর মুহূর্তগুলো আমি একটু ভিডিও করে রাখলাম। আর এই তো আমার ভাইয়ের এইদিকে রুম ডেকোরেশন করা শেষ। এত অল্প সময়ে ও ছোট মানুষ হিসেবে যেটুকু সাজিয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। রুম ডেকোরেশন শেষ, এখন কেক কাটার পালা। এইদিকে আপনাদের ভাইয়া কেকের উপর হাত দিয়ে রাখছে, আগেই খুলতেছে না। সবাইকে বলতেছে সবাই বলো যে এর মধ্যে কি রকম কেক আছে, কোন কালারের কেক আছে। কেউ বলতেছে হোয়াইট কালার, কেউ বলতেছে চকলেট, কেউ বলতেছে ব্লু কালার, কেউ বলতেছে গোল, কেউ বলতেছে চারকোনা। আর এই তো অবশেষে আমাদের কেকের ফাইনাল লুক, হোয়াইট কালারের একটা কেক। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে কেকটা। আর এখন কেকটাকে কাটা হবে, তার আগে মোমটা জ্বালিয়ে দিয়েছে। আর এই তো আমার ভাই চাকু নিয়ে রেডি কেক কাটার জন্য। যদিও আমাদের বাড়িতে বিবাহ বার্ষিকী, জন্মদিন এইগুলা উৎসব কেউই পছন্দ করে না, বড় করে আয়োজন করে এসব উৎসব কখনোই পালন করা হয় না। জাস্ট বাচ্চাদের আবদারের কারণে মাঝে মধ্যে কেক এনে এরকম ভাবে কেটে খাওয়া হয়। বড়দের থেকে বাচ্চাদের শখই বেশি। মাঝে মধ্যে বাচ্চাদের এই ছোট ছোট শখগুলো যদি পূরণ করা হয় তাহলে যে তারা কত খুশি হয় বলে বোঝানো যাবে না। আর এই তো এখন আমার ভাই ভাবি মিলে কেকটা কাটতেছে, সাথে বাচ্চারাও আছে। মাঝে মধ্যে এরকম ঘরোয়া আয়োজনে অনেক বেশি মজা হয়। পরিবারের সবাই মিলে একত্র হয়ে যে কোনো কাজই করতে ভালো লাগে, অনেক বেশি আনন্দ লাগে সবাই একসাথে হলে। আর এই তো এদিকে পার্টি স্প্রে দিয়ে তো একদম মাখামাখি অবস্থা, কেকটাকেও একদম মাখিয়ে ফেলছে। সবাইকে নিষেধ করতেছি পার্টি স্প্রে না দিতে, যে কেকটা অন্তত কাটা শেষ হোক। কে শোনে কার কথা। স্প্রে করে তো একদম কেকটার যাতা অবস্থা করে ফেলছে। স্প্রে পেয়ে তো বাচ্চারা অনেক বেশি খুশি, আমার ভাতিজা তো একদম লাফাচ্ছে খুশিতে। আর এই তো এখন আমার কাজিনরা সবাই একে একে আমার ভাইকে কেক খাইয়ে দিচ্ছে। ভাবতেই পারিনি এত সুন্দর একটা মুহূর্ত কাটাবো বাবার বাড়িতে এসে। আজকের দিনটা আমাদের সবার জন্য একটা স্পেশাল দিন ছিল। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।